দেশের ব্যাংক খাতের অবস্থা বহুদিন ধরেই খারাপ। তার উপর অর্থনীতির অন্যান্য সূচকও চ্যালেঞ্জের মধ্যে। ফলে নতুন কিংবা পুরনো বিনিয়োগ বিস্তৃত হচ্ছে না কাঙ্ক্ষিত মাত্রায়, যার ধাক্কা আরও এক ধাপ লেগেছে ব্যাংক খাতে। শেলটেক ব্রোকারেজের অর্ধবার্ষিক বিশ্লেষণে বলা হয়, বিনিয়োগ না থাকায় কমেছে ঋণের চাহিদা। ফলে বিপুল তারল্য হাতে থাকলেও তা গ্রাহকদের বিনিয়োগ করতে পারেনি পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকগুলো। এ কারণে ব্যাপক হারে কমেছে সুদ থেকে আয়, আর পরিচালন মুনাফা ধরে রাখতে বাধ্য হয়েই ব্যাংকগুলো ঝুঁকেছে সরকারি বন্ডে। তথ্য অনুযায়ী প্রথম 6 মাসে 26টি ব্যাংকের 24টি তাদের বিনিয়োগ বাড়িয়েছে সেখানে, যাতে সবার উপরে ট্রাস্ট, এনআরবি ও সিটি ব্যাংক। আর টাকার অঙ্কে সবচেয়ে বেশি ব্র্যাক, পূবালী ও ডাচ বাংলার। যেমন দেখছি প্রাইভেট সেক্টর সম্পূর্ণ প্রস্তুত ঋণ নেওয়ার জন্য, কিন্তু ব্যাংক তারল্য সংকটের কারণে দিতে পারছে না। তারা অধিকাংশ তারল্য ইনভেস্ট করে ফেলছে ট্রেজারি বন্ড বিল বা সরকারি কোটা খাতে। ওইটা হবে কোশ্চেনেবল। যতক্ষণ পর্যন্ত প্রাইভেট সেক্টর ঋণ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাংকগুলিকে কিছু বলতে পারি না। প্রতিবেদনে বলা হয়, 6 মাসে 3 ব্যাংকের পরিচালন মুনাফা ছিল নেতিবাচক, আর ইতিবাচক ছিল 23টির। আয়ের বিচারে সবচেয়ে এগিয়ে ব্র্যাক, মিডল্যান্ড ও পূবালী ব্যাংক। অন্যদিকে সবচেয়ে বেশি লোকসান করা প্রতিষ্ঠানের তালিকায় ন্যাশনাল, এবি এবং আইএফআইসি ব্যাংক। অবশ্য এই সময়ে 21টি ব্যাংকই নিট মুনাফা করেছে কম বেশি। বিজনেসের ডিমান্ডও ওইরকম নাই। নতুন প্রকল্প, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, নতুন প্রকল্প কেউ হাত দিচ্ছে না। সুতরাং ব্যাংকগুলো তো উপায় থাকে না। এই কারণে ইনভেস্টমেন্ট ইনকাম বেশি দেখাচ্ছে দেন দা ইন্টারেস্ট ইনকাম। ওই ট্রেজারি বিলের থেকে যেটা আসছে ওইটা ইন্টারেস্ট ইনকাম হিসেবে দেখানো, ওইটা ইনভেস্টমেন্ট ইনকাম হিসেবে দেয়। ওর ফলে এই ইন্টারেস্ট ইনকাম গুলো কমে যাচ্ছে। আর কিছু ক্ষেত্রে আসছে একেবারে রিয়েলি ইন্টারেস্ট ইনকামও কমে যাচ্ছে অনেক ব্যাংক। জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমানত বাড়ার ক্ষেত্রেও ভালো অবস্থানে ছিল 20টি প্রতিষ্ঠান। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।